কৃষি সেবায়ন চ্যানেলের পক্ষ থেকে আমি মোহাম্মদ আবু সাইদ জানাই আপনাদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন। দর্শক বন্ধুরা, আজকের ভিডিওতে কথা হবে শুধুমাত্র কি স্প্রে করলে, কয়টা স্প্রে করলে গাছকে অতি দ্রুত মোটা তাজা করা যায়, যাতে করে আপনার ফলনটা দ্বিগুণ হতে পারে। দর্শক বন্ধুরা, এই বিষয়ে এখন আমরা খুব অল্প সময়ে আপনাদেরকে একটা দ্রুত সমাধান দেওয়ার চেষ্টা করব। এই জমিতে কিন্তু অলরেডি আমরা প্রথম থেকে দেখতে পাচ্ছেন জমিটির ফলনটা কিন্তু মাশাআল্লাহ অসাধারণ দেখার মতো। এখানে গ্রিন এগ্রো শিডিউল স্প্রেটা আমরা কিন্তু মেনটেন করেছি। কতটুকু মেনটেন করতে পেরেছি, কতটুকু করেছি এবং আরও কয়টি স্প্রে করব সেটা আমাদেরকে এখন জানাবেন আবু সাইদ। প্রিয় চাষি ভাইরা, আজকে এই যে জমিটি দেখতে পাচ্ছেন, এটি মহান আল্লাহ তাআলার একটি অশেষ নিয়ামত। আমরা উছিলা মাত্র। এখানে আমরা মোটা তাজাকরণের 2টি স্প্রে পদ্ধতি ফলো করেছি। তো এখন তার বিস্তারিত ব্যাখ্যা করব কিভাবে আপনারা সর্বোচ্চ পেঁয়াজকে মোটা করতে পারবেন এবং কাঙ্ক্ষিত ফলনের লক্ষ্য আপনাদের যদি থাকে 60 মণ, কীভাবে 120 মণ সেটা রূপান্তরিত করতে পারবেন। এবং চাষি ভাইয়েরা যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন না, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, কারণ আমরা প্রতিনিয়ত কৃষি বিষয়ক সকল প্রকার ভিডিও প্রদান করে থাকি। তো বন্ধুরা, এটি একটি কিং জাতের পেঁয়াজ। তো আপনারা কিভাবে এই পেঁয়াজটা যে স্টোরটা, এটি কিন্তু পেঁয়াজের স্টোর বলা হয় এবং এটা ফল বা কন্দ বলা হয়। তো এই যে কন্দটা, এটি কিন্তু এমনিতেই এত বড় হয়নি, এটি কিন্তু আরও বড় হবে। তো এই যে স্টোরটা, এটি কিন্তু মোটা তাজা করা হয়েছে এবং 2টা স্প্রে পদ্ধতি ফলো করে। তো কিভাবে মোটা হলো, আমরা প্রথম যে স্প্রেটা করেছিলাম শুধুমাত্র 1 মাস বয়সে, সেটি মোটা তাজাকরণের লক্ষ্যে করা হয়েছিল এবং সেখানে ব্যবহার করা হয়েছিল ম্যানকোজেব 100 গ্রাম হারে 1 মেশিন পানিতে, অর্থাৎ 16 লিটার পানিতে 100 গ্রাম হারে ম্যানকোজেব ব্যবহার করা হয়েছিল। এটি কন্টাক্ট ফাঙ্গিসাইডের যে ধারাটা মেনটেন করবে এবং পেঁয়াজ গাছকে যাতে স্পর্শক জনিত যে ছত্রাকের আক্রমণ সেটি যাতে কন্ট্রোল করতে পারে। এবং এর সাথে ব্যবহার করা হয়েছিল মিরাভিস ডুও। এটি কিন্তু ছত্রাকের দমন করার জন্য শুধুমাত্র এই মিরাভিস ডুও এবং ম্যানকোজেবটা ব্যবহার করা হয়েছিল। এখন আসি পেঁয়াজকে কীভাবে আমরা এত মোটা করলাম। তো এখানে অবশ্যই পেঁয়াজ মোটা করতে হলে আমাদের পেঁয়াজ গাছকে অত্যাধিক যৌবনের কনভার্ট করতে হবে, পেঁয়াজ গাছকে এরকম ক্লোরোফিল বৃদ্ধি করতে হবে। তো যার কারণে আমরা কিন্তু এখানে NPKS, অর্থাৎ এনতে নাইট্রোজেন, পিতে ফসফরাস, কেতে পটাশিয়াম এবং এসতে সালফার, এর যে সমন্বিত একটা মাইক্রোনিউট্রিয়েন্ট, সেটি কিন্তু আমরা এই জমিতে স্প্রে করেছি। এবং সেই সাথে আমরা ভিটামিন হিসাবে ফ্লোরা ব্যবহার করেছি এবং এটি কিন্তু অত্যন্ত কার্যকরী একটি পিজিআর বলেন বা ভিটামিন বলেন, যাই বলেন, এটি একটি অত্যন্ত কার্যকরী। এটি কিন্তু আমরা 1 মাস বয়সে ব্যবহার করেছিলাম মোটা তাজাকরণের লক্ষ্যে প্রথম স্প্রেটা, এবং তার ঠিক 15 দিন পরে আমরা আরেকটি স্প্রে করি, যার কারণে গাছটি অত্যন্ত পরিমাণ এরকম মোটাসাটা হয়ে যায়। তো দ্বিতীয় স্প্রেটি করেছিলাম শুধুমাত্র এই যে গাছটা একটা যৌবনে চলে আসলো প্রথম স্প্রে দেওয়ার পরে, তো যার কারণে কিন্তু ছত্রাকের অত্যাধিক পরিমাণে পচনের যে সম্ভাবনা বা ছত্রাকের আক্রমণ বেড়ে যায়। তো দেখা যায় কিছু গাছের যে পাতা, যে যৌবনপ্রাপ্ত যে পাতাগুলো, এর আগা কিন্তু ছত্রাকের আক্রমণ বেড়ে যায়। তো সেটি রোধ করার জন্য আমরা ব্যবহার করেছিলাম লুনা। তো লুনা ব্যবহার করার কারণে এই জমিতে কিন্তু ছত্রাকের কন্ট্রোল একদমই চলে আসে। তো যার কারণে গাছের কোনো ক্ষতি হয় না। এরপরে তার সাথে আমরা মোটা তাজার অধিক মোটা করার জন্য আমরা এখানে ব্যবহার করেছিলাম সিলেটেড জিঙ্ক 2 পাতা 1 বিঘা জমিতে। আমরা সিলেটেড জিঙ্ক হিসেবে ইয়ন কোম্পানির চার্জকেই প্রাধান্য দিয়ে থাকি এবং অন্যান্য কোম্পানির ভালো মানের জিঙ্ক আছে, আপনারা বাজারে খোঁজ করে নিতে পারবেন। এটি কিন্তু অত্যন্ত গাছকে মোটা করবে। এবং ঠিক যারা সিলেটেড জিঙ্ক ব্যবহার করতে ভয় পাচ্ছেন যে এই যে
গাছের অবস্থা অত্যন্ত এই মোটা সোটা হয়েছে, চেহারা অনেক সুন্দর, গাছগুলো অনেক বেগ দিয়েছে। তো সেক্ষেত্রে সিলেটের জিঙ্ক ব্যবহার করলে কিন্তু ছত্রাকের প্রাদুর্ভাবটা প্রচুর পরিমাণে বেড়ে যায়, যার কারণে কিন্তু গাছের যে পচন লাগার হারটা এটি কিন্তু যদি থাকে 50%, সিলেটের জিঙ্ক দিলে কিন্তু সেটি 100%-এ চলে যাবে এবং অত্যন্ত দ্রুত ছত্রাকটা মাঠে পুরা জমিতে ছড়ায় যাবে। যার কারণে সিলেটের জিঙ্ক ব্যবহারের কারণে আপনার গাছটা কিছুটা পচন লেগে সমস্যা হওয়ার সম্মুখীন হতে পারেন। তো বন্ধুরা, আমি যদি আপনারা সিলেটের জিঙ্ক দিতে ভয় পান, আমি বলবো আপনারা সেখানে ব্যবহার করতে পারেন প্যাক্লোবেটাজল গ্রুপের যে ভিটামিনগুলো আছে, যেমন এসিআই কোম্পানি আছে, হারভেস্ট প্লাস, ইন্ডিয়ায় অ্যাভেলেবেল আছে। যারা ভারত থেকে দেখছেন চাষি ভাইরা, তারা কিন্তু সুমিতম ট্যাব অয়েল যেটা আছে ওটি কিন্তু ব্যবহার করতে পারে। ওটি ব্যবহারে দেখবেন এই যে গাছটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে মোটা তাজাকরণের দ্বিতীয় স্প্রের পরবর্তী যে রেজাল্ট। তো তারপরে আপনার পেঁয়াজ গাছকে বিশ্বাস করবেন না, যদি আপনার জমিতে টার্গেট থাকে 60 মণ, তো এই যে প্যাক্লোবেটাজল ইউজ করলেন, তো যার কারণে কিন্তু আপনার জমিতে টার্গেট তখন দাঁড়াবে 120 মণ, সর্বনিম্ন 100 মণ। তো বন্ধুগণ, এখন আসি, তো দ্বিতীয় স্প্রে করার ঠিক 7 দিন পরে কিন্তু দেখবেন আপনার ক্ষেত অত্যন্ত পরিমাণে এরকম পরিপূর্ণ একটা অবস্থানে চলে আসছে, গাছ অত্যাধিক মোটা হয়ে গেছে এবং সেটি সেই যৌবনকে ধরে রাখতে অবশ্যই যে ফর্মুলা বা পদ্ধতি অবলম্বন করবেন সেই বিষয়ে আমরা নতুন একটি ভিডিও নিয়ে আসবো। আজকের ভিডিও এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।